বাংলাদেশের বর্তমান ক্ষমতায় থাকা প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, সংস্কার আপনি শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। কিন্তু এই সংস্কারে আপনি অবশ্যই ধর্মীয়ভাবে আমাদের ফিকাহ বোর্ড অনুযায়ী, আমাদের শরীয়ত অনুযায়ী বিভিন্ন বিষয়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। সেটা আসলে যাতে করে আমরা আমাদের নিজেদের যেটা অরিজিনালিটি, যেটা রিয়েলিটি, আমরা যে মুসলমান, আমরা গোটা ওয়ার্ল্ডে যে আসলে সত্য ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত একটা ধর্ম, একটা জাতি, এটা গোটা পৃথিবীতে একটা সুনাম আছে। এই সুনামটা যাতে করে অক্ষুণ্ণ না হয়, আমি বাংলাদেশের সরকার প্রধানকে বলবো, স্যার আপনি আমাদের এবার যে নারী সংস্কারের যে বিষয়টি উঠে এসেছে, এটা আপনি আমাদের দেশের আলেম ওলামা, আমাদের দেশের যারা ফিকাহ বোর্ডের সদস্য, যারা আসলে শরীয়তকে সঠিকভাবে উম্মাহর জন্য ব্যবহার করে, তাদের সঙ্গে আপনাকে বসতে হবে, তাদের সঙ্গে আপনাকে পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের নামকরা যে স্কলার্সরা আছে, বাংলাদেশের নামকরা যারা ইসলামিক তথ্য ডেলিভার করে থাকে আমাদের মধ্যে, আমরা যারা ইসলাম সম্বন্ধে অনেক কম বুঝি, তাদের চাওয়া অনুযায়ী যারা নামকরা স্কলার্স আছে, মিজানুর রহমান আজহারি সাহেব, আহমদুল্লাহ সাহেব, আরও অনেক আছে, আরও আবু তোহা আদনান সাহেব, আরও অনেক আছে, কাজী ইব্রাহিম সাহেব, আরও অনেক আছে, তাদের সঙ্গে বসে সংস্কারমূলক বিষয়তে সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় যে আমাদের দেশের জন্য এবং আপনি যে সম্মানী মানুষ, আপনার সম্মানের জন্যও অনেক অনেক উত্তম।